আজকের ভিডিওতে জানতে পারবেন চাকরির বেতন কম হলে কি করবেন। আপনার চাকরির বেতন কম, আপনি কি প্রতি মাসের শেষে আর্থিক চাপে ভুগছেন? চাকরির বেতন কম হলে কি করবেন তা নিয়ে আজকের আলোচনা। এখানে আপনি জানতে পারবেন কিভাবে কম বেতনের মধ্যেও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা যায়, কিভাবে বেতন বৃদ্ধি করা যায় এবং বিকল্প আয়ের সুযোগ তৈরি করা যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। চাকরির বেতন কম হলে কি করবেন? বেতন প্রত্যাশার তুলনায় কম হলে হতাশ হওয়া স্বাভাবিক। তবে কিছু কৌশল অবলম্বন করলে আর্থিক অবস্থার উন্নতি ঘটানো সম্ভব। নিচে কিছু কার্যকরী পদক্ষেপ দেওয়া হল। ১. ব্যয়ের পরিকল্পনা করুন। কম বেতনেও স্বচ্ছন্দে চলতে হলে প্রথমেই বাজেট তৈরি করতে হবে। প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় ব্যয়ের তালিকা তৈরি করুন। মাসিক খরচ নিয়ন্ত্রণ করুন। অবসর বিনোদনের জন্য নির্দিষ্ট বাজেট রাখুন। ২. অতিরিক্ত উপার্জনের পথ খুঁজুন। কম বেতন সামলানোর সবচেয়ে কার্যকর উপায় হল অতিরিক্ত উপার্জন। ফ্রিল্যান্সিং করুন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং ইত্যাদি শিখে অনলাইনে আয় করতে পারেন। টিউশনি করুন, শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে আয় করা সম্ভব। ড্রপশিপিং বা ই-কমার্স, অনলাইনে ব্যবসা শুরু করতে পারেন। ইউটিউব বা ব্লগিং, কন্টেন্ট তৈরি করে বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জন করুন। ৩. দক্ষতা বৃদ্ধি করুন। নতুন দক্ষতা অর্জন করলে বেতন বাড়ানোর সুযোগ তৈরি হয়। অনলাইন কোর্স করুন, উডমি, কোর্সেরা, লিঙ্কডইন লার্নিং। ইংরেজি ও কমিউনিকেশন স্কিল বাড়ান। প্রযুক্তি সম্পর্কিত দক্ষতা, কোডিং, ডিজাইন, ডেটা অ্যানালিটিক্স অর্জন করুন। ৪. বর্তমান কোম্পানিতে বেতন বৃদ্ধির চেষ্টা করুন। আপনার দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বাড়ানোর জন্য নিম্নলিখিত কৌশল অবলম্বন করুন। সাফল্যের তালিকা তৈরি করুন, আপনার কাজের অর্জনগুলি উপস্থাপন করুন। সঠিক সময়ে বেতন বৃদ্ধির অনুরোধ করুন, কোম্পানির ভালো সময়ে এটি করুন। বিকল্প চাকরির অফার সংগ্রহ করুন, এটি কোম্পানিকে আপনাকে ধরে রাখার জন্য বেতন বাড়াতে উদ্বুদ্ধ করতে পারে। ৫. ভালো চাকরির সন্ধান করুন। আপনার দক্ষতা অনুযায়ী ভালো বেতনের চাকরি খুঁজুন। নেটওয়ার্কিং করুন, লিঙ্কডইন, ফেসবুক গ্রুপ এবং অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করুন। চাকরির পোর্টাল অনুসরণ করুন, বিজবস, লিঙ্কডইন, গ্লাসডোর ইত্যাদি নিয়মিত চেক করুন। ক্যারিয়ার কোচিং বা গাইডেন্স নিন, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রস্তুতি নিন। ৬. বিনিয়োগ করুন। বেতন বাড়ানো কঠিন হলেও সঞ্চয় ও বিনিয়োগ করে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। ফিক্সড ডিপোজিট, ফিডি বা রেকারিং ডিপোজিট করুন। স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন। রিয়েল এস্টেট বা স্বল্প মূলধনী ব্যবসায় বিনিয়োগ করুন। ৭. ঋণ ও অর্থনৈতিক চাপ সামলান। প্রয়োজন ছাড়া ঋণ নেবেন না। ঋণের সুদ কমানোর চেষ্টা করুন। ক্রেডিট কার্ডের অতিরিক্ত খরচ থেকে বিরত থাকুন। ৮. মানসিকভাবে শক্ত থাকুন। কম বেতন হলে হতাশ হওয়া স্বাভাবিক, তবে ইতিবাচক মানসিকতা ধরে রাখা গুরুত্বপূর্ণ। মোটিভেশনাল বই ও ভিডিও দেখুন। নিজেকে উন্নত করার জন্য ধৈর্য ধরুন। আত্মবিশ্বাস বজায় রাখুন ও নিজের উপর বিশ্বাস রাখুন। চাকরির বেতন কম হলে হতাশ না হয়ে ধৈর্য ধরুন ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন। ব্যয় পরিকল্পনা, অতিরিক্ত উপার্জন, দক্ষতা বৃদ্ধি, বিনিয়োগ এবং নতুন চাকরির সন্ধান করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে। মনে রাখবেন, চ্যালেঞ্জ মোকাবিলা করলেই সাফল্য সম্ভব। তাই এখন থেকেই উদ্যোগ নিন এবং একটি ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যান।